আমি জানি তুমি কোনোভাবেই তোমার শিডিউল চেঞ্জ করবে না। স্টিল মানে আজকের এই যাওয়াটা তো একেবারেই আচমকা, হঠাৎ করেই। আর তুমি তো হঠাৎ করে আসা কোনো প্রোগ্রাম মানে সচরাচর অ্যাকসেপ্ট করো না, তাই বলছিলাম যে সব দিক মিলিয়ে একবার দেখো না ভেবে থেকে যেতে পারো কিনা। এরকম ঘটনা তো জীবনে রোজ রোজ ঘটে না। ইনফ্যাক্ট আমাদের তো একসাথে কতদিন কোথাও যাওয়া হয়নি। আমার কিন্তু বেশ লাগছিল তুমি আমার সাথে, বাড়তি ভালো লাগছিল। তুমি না মাঝে মধ্যে বড্ড ছেলে মানুষের করো, সেটা মন্দ নয়। ইনফ্যাক্ট আমি সেটা এনজয় করি। কিন্তু তোমাকে তো আমার প্রোগ্রামটার গুরুত্ব বুঝতে হবে, তাই না? সিএম নিজে এমার্জেন্সি মিটিং ডেকেছেন, আমি ওই কমিটির মেম্বার। আমি যদি না যাই তাহলে যদি বিদেশে থাকতে, থাকো তো প্রায়। এখন তো নেই। সৃষ্টি, আমি মনে করি তুমি চাইলে থাকতে পারতে। আমি মিটিংটায় যেতে চাই। এখনো তো ইনসিকিউরড কেন সৃষ্টি? কি পাওনি জীবনে? তোমার ফিল্ডে আর কি পাওয়া বাকি আছে তোমার? সুজন, আর কত দেরি আছে? আসছে না কেন? খেতে গেছে, ও জানে তুমি যাবে, চলে আসবে তাড়াতাড়ি। দুপুরে কিছু খেয়েও গেলে না? মন্দিরের অনুষ্ঠান তো শেষ হয়ে এসেছে, এক্ষুনি সবাই খেতে যাবে। কতগুলো বছর আমি ল্যান্ডস্কেপ করছি, তুমি ভুলে গেছো? কোনোভাবেই কি একটা দিন মানে ফর এ চেঞ্জ অ্যাটলিস্ট একটা দিনও কি তোমার সিস্টেম ব্রেক করতে পারো না? না বিনয়, অনেক কষ্টে অনেক সাধনায় যে নিয়মটাকে গড়ে তুলতে হয়, সেই নিয়মটাকে আমি একদিনের প্রশ্রয়ে ভেঙে ফেলতে পারবো না। আফটার অল নাচটা আমার কাছে অ্যামেচার নয়, সাধনা। কিন্তু মানুষ তো আর যন্ত্র নয় সৃষ্টি। তাছাড়া এমন একটা দিনে সবাই একসঙ্গে খাচ্ছে, না খাওয়াটা উপলক্ষ, একসঙ্গে বসাটা, তুমি যদি অ্যাটলিস্ট 2 মিনিটও বসে যেতে। তুমি তো আছো তোমার গ্রামের মানুষদের সাথে। হাসছো কেন? না, আমি আসলে আমার চেনা জানা অনেককেই এনেছে এই গ্রামে। থাকতে থাকতে তারা যতটা না আমার, তার থেকে অনেক বেশি এখানকার হয়ে গেছে। আর তুমি তুমি আমার বউ হয়েও এত বছরও এই গ্রামটাকে তোমার বলে ভাবতে পারলে না। ওই তো বিনায়ক, সৃষ্টি তো কিছু না খেয়ে চলে এলো। এই পার্সেলটা তাই আমি। আরে তুমি আবার? থ্যাঙ্কস, ওটা আমার কোনো প্রয়োজন হবে না। না, ও আসলে লাঞ্চই করে না কোনোদিন। ও একটু মিষ্টি অন্তত যদি। থ্যাঙ্কস। এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে বোধহয় না? এই সবে পুজো শেষ হলো, তাই ছুটতে ছুটতে আসলাম। ভাবলাম যাওয়ার সময় একটাবার দেখা হবে না। আপনি আরো 2 দিন থাকলে সত্যি খুব পূর্ণ হতো ব্যাপারটা। আসলে আমি একটা পাবলিক ওয়ার্ল্ডে আছি তো, ওটা একটা সমস্যা। বাবা, কি বলছেন আপনি? আপনার তো কত নাম, আপনার নামে সবাই একেবারে ধন্যি ধন্যি করে। সেই নামেরই দামটা দিতে হয় আর কি। ম্যাডাম, এসছো? টেনশন হচ্ছিল? না ম্যাডাম, আরামসে পৌঁছে যাবেন, আমি ঠিক টাইমেই পৌঁছে তো। গাড়িতে গিয়ে বসো। ঠিক আছে। দাদা,
দাদা আমি আসছি। শোনো, এখন একদম সোজা ঘরে চলে গেলে চলবে না। সবাই একসঙ্গে খাবো। জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি, যদি না কমে কাল ব্লাড টেস্ট। কোনো চিন্তা নেই, আমি ভালো হয়ে যাব। বিনু মামু, বিনু মামু, এই তো কাজুমা, তোমার কি কি কমপ্লেন, কার কার এগেনস্টে চটপট বলে ফেলো তো, তারপর আমি দেখছি। কাজু ঘরে কুয়া, না ମୁଁ କହୁଛି ଘରକୁ ଆ। বললাম তো না। দেখো না বিনু মামু, তুমি আজকে রাতে আমাকে নাচতে বলেছো না, মা বলছে আমাকে নাচতে দেবে না, একটা দিনও দেবে না। সে কি উর্বশী, আমি মেয়েটাকে একটা দিন নাচতে বললাম, তাও তুমি। সৃষ্টি, তুমি আজ কি মিস করবে, এই মেয়েটি একটি ব্রিলিয়ান্ট ডান্সার। অসামান্য নাচে, এমন একটা সহজাত প্রতিভা নিয়ে জন্মেছে। আই এম শিওর তুমি যদি ওর নাচ দেখতে, ওকে তোমার কলকাতা ডান্স একাডেমিতে ভর্তি করে নিতে। কিন্তু ওই যে ওর মায়ের এক গুণ, কিছুতেই মেয়েকে পাবলিক পারফরমেন্স করতে দেবে না। ওই যে ওর বাবা, মানে ওর ধারণা যে কাজুর বাবার নাচের জন্যই জীবনটা। অলরেডি ইটস টু লেট। এবার কিন্তু আমি ফ্লাইটটাই মিস করবো। যাচ্ছি দাদা। বিনু মামু, তুই আজকে নাচবি, আর আমি বলে দিয়েছি তুই নাচবি। যা এখন পালা, পালা এখান থেকে, পালা পালা পালা, শিগগির যা। আমি এলাম। হ্যাঁ, পৌঁছে একটা ফোন করো। পৌঁছে ফোন করবো। চল। চলো। রাস্তা ছাড়ো। এতে ଅଧିକ ଭଲ ନା କାଜୁ। বাজে জন্মপথ